নমস্কার বন্ধুরা, আজকের আপনাদেরকে আমি ডিম ছাড়া কেক বানিয়ে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 4টে প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। এই বিস্কুট দিয়ে আমরা আজকের কেকটি বানাবো। এবার আমি একে একে প্যাকেট দিয়ে বিস্কুটগুলো বার করে নেব। খুব সহজভাবে আমরা বিস্কুট দিয়ে কেকটি বানিয়ে দেখাবো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। সবগুলি প্যাকেট আমি একে একে ছিঁড়ে বার করে নিলাম। বিস্কুটগুলো আমরা বার করে নিয়েছি। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি বিস্কুটগুলি ক্রিম বার করে নেব। একটা ছুরির সাহায্যে আমি সব ক্রিমগুলি বিস্কুট দিয়ে বার করে নিয়েছি। এবারে এই ক্রিমগুলি আমি দুধের সাথে মিশিয়ে নেব ভালো করে। যতক্ষণ না ক্রিমগুলি দুধের সাথে গলে যায়, আমরা কিন্তু দুধটা ভালো করে মিলিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি বিস্কুটগুলি দিয়ে দেব। সবগুলো বিস্কুট আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে ভালো করে আমরা ব্লেন্ড করে নেব, যাতে না কোনো কিছুই গোটা থাকে। এগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি এগুলি ঢেলে দেব। বাটির মধ্যে এগুলি আমরা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে সেই দুধটি দিয়ে মিশিয়ে নেব। খুব বেশি করে একেবারে দেব না, যাতে না এটা খুবই পাতলা হয়ে যায়। আস্তে আস্তে আমরা দুধ দিয়ে এইটি ফেটিয়ে নেব। বেশি করে একেবারে দুধটা দেবেন না, যাতে না ব্যাটারটি খুবই পাতলা হয়ে যায়। এবার এর মধ্যে আমি ইনো দিয়ে দেব, যাতে করে আমাদের কেকটা ভালো করে ফোলে। ইনো ছাড়া কেকটি কিন্তু অসম্ভব। ইনো দিয়ে আমরা ব্যাটারটি ভালো করে মিশিয়ে নেব। ইনোটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমরা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ বিস্কুটটি অলরেডি মিষ্টি। এর জন্য আমি এখানে 1 চামচই চিনি দিয়েছি। আমাদের ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি পাতলা না আর বেশি মোটা না। এর মধ্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ভালো করে আমি তেল মাখিয়ে নিচ্ছি। বাটির সাথে আমাদের তেলটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি আগে থাকতে একটা বাটির সাইজের কাগজ কেটে নিয়েছিলাম। সেই কাগজটা আমি বাটিতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি সেই ব্যাটারটা দিয়ে দেব। এর উপরে আমি চকলেট বল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে চকলেট বল দিয়ে দিয়েছি। আমাদের ব্যাটারটা এদিকে রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইতে নুন গরম করে দিয়েছি। একটা টিফিন কাঠি রেখে দিয়ে উপর দিয়ে আমি কেকটা দিয়ে দিলাম। এবার এটা আমি 35 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। 35 মিনিট পর আমরা কেকটিকে দেখব হয়েছে কিনা। 35 মিনিট পর আমি একটা চাকু দিয়ে কেকটা দেখে নিলাম। চাকুতে কেকটা লেগে নেই, মানে আমাদের কেকটা হয়ে গেছে। এবার আমি বাটি দিয়ে কেকটা ছাড়িয়ে নেব, যাতে করে খুব সহজে আমাদের বাটি থেকে কেকটা উঠে আসে। কেকটা আমি ঢেলে নিয়ে নিলাম। কেকের উপর দিয়ে আমি কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কেকটাকে আমি আমাদেরকে কেটে দেখাবো কেকটা কতভাবে ফুলেছে আর কতটা নরম হয়েছে। আমরা এখানে ডিম ছাড়াই কেকটা বানালাম। কেকটা কতটা নরম হয়েছে আর কতটা ফুলেছে আপনারা দেখতে পাচ্ছেন।
আমার এই কেক বানানোর রেসিপিটি আমাদের কেমন লাগলো কমেন্টে বলবেন। দেখলেন কত সহজেই আমরা বাড়িতে বিস্কিট দিয়ে কেক বানিয়ে ফেললাম। আমার ভিডিওটি ভালো লাগলে আমাদের একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।